নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে জানাচ্ছি আজকে শুভ অষ্টমী। সকল দর্শক বন্ধুকে জানাই শুভ অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আর হ্যাঁ, আজকের আমরা বানাচ্ছি ভিডিওটা অষ্টমীর দিনে, আপনারা দেখবেন যত সম্ভব নবমীর দিনে, তবু আপনাদেরকে বলছি আগামী নবমীর শুভেচ্ছা। তো সম্পূর্ণ পর্বটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করবো আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। গত দুদিনের সন্ধ্যার মতো আজ এই অষ্টমীর সন্ধ্যায় আবারও বেরিয়ে পড়েছে শুধু আপনাদের জন্য। কারণ কি, যে আপনারা দেশের মাটি ছেড়ে অনেকেই বিদেশে আছেন, তো এই বিদেশে থেকে দেশের যে পূজাটা সেটা অনেকে মিস করছেন। তো আপনাদের জন্য শুধু একটু ক্যামেরা বন্দি করবো, যে ভালো কিছু আমরা দেখতে পাবো। আরো আজকের একটা আমাদের এই ঝড়খালির নতুন একটা জায়গায় যাব, সেখানে গিয়ে যা কিছু দেখতে পাবো সবকিছু আপনাদের এক টুকরো উপহার দেওয়ার জন্যই কিন্তু তুলে ধরবো। মা বাবা দুজনেই আজকেও কেউ যাবে না, তবে ইচ্ছা রইল পূজা শেষ হওয়ার আগে একবার বাবা মাকে ঘুরিয়ে নিয়ে আসবো, আর সেটাও আপনাদেরকে দেখাবো। আর মা বাবা না যাওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন মা বাবা দুজনেই শারীরিকভাবে একটু অসুস্থ আছে। প্রিয় দর্শক বন্ধু, শুধু কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও উপহার দিই না, এমন কিছু কিছু জন আছেন যারা আমাদেরকে ভিডিও উপহার দিচ্ছেন। হ্যাঁ, তারা অবশ্যই দর্শক বন্ধু, এই ভিডিও শেষে তাদের ভিডিও ক্লিপিং গুলোও দেখানো হবে। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি আমাদের ঝড়খালির মেলাতে। আর সবার আগে কিন্তু আমাদের এই গ্রামগঞ্জের মেলার কিছু কিছু ক্লিপিং দেখানো হবে, তারপর আমার দর্শক বন্ধুরা কি কি বাটিয়েছে সবটাই দেখানো হবে। চলুন তাহলে ভিডিও দেখুন আর দুর্গাপূজাটাকে আনন্দে উপভোগ করুন। ভিডিও শেষে কিন্তু আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন। আমাদের এই গ্রামগঞ্জের পূজা পরিক্রমা আপনাদের কেমন লাগছে।
আজকে মেলা থেকে বাবা মার জন্য আবার একটু খাবার এনেছি। ও মা এই আজকে রোল এনেছি। বাবা বাবা ওঠো। মশারির মধ্যে থেকে রোল খাচ্ছে। মা শুয়ে পড়েছিল। মা শরীর টরীর খারাপ লাগছে না তোমার? ভালো করেছে। দর্শক বন্ধু, এটা হচ্ছে আমার এগ রোল। ওরা সবাই খেয়ে ভালো বলছে, নিশ্চয়ই এটা ভালোই হয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটা? এবারে চলুন আপনারা আমাদেরকে কি কি পাঠিয়েছেন সেটা দেখাই। আপনাদেরকে এখন দেখাবো সুদূর প্যারিস থেকে সঙ্গীতা আন্টি দুটো ভিডিওর ক্লিপিং পাঠিয়েছে, সেটা দেখো। আর আপনারা নিশ্চয়ই আগের একটা পর্বে শুনেছেন যে প্যারিসে সঙ্গীতা আন্টির শ্বশুর মশাই পূজা করতেন। প্রথম পূজা কিন্তু তিনি করেছিলেন, আর পূজাটা 40 বছর ধরে চলছে। সঙ্গীতা আন্টিকে, এত কাজের ভিড়েও আমাদের কথা কিন্তু শুনে সে দুটো ভিডিও ক্লিপিং পাঠিয়েছে। আর এই দুটো জিনিসই আমাদের কাছে একবারে অমূল্য সমান। তো আপনি যেখানেই আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। এবারে দেখাবো আরো একজন দর্শক বন্ধু, সমীর পাল বলে একজন। জানি না তিনি আমার বয়সের কতটা বড়, তবুও তাকে আমি আঙ্কেল বলেই সম্বোধন করছি। তার হোয়াটসঅ্যাপ থেকে একজন আন্টি মেসেজ করেছেন ষষ্ঠীতে সকল বাচ্চাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এখন সেই ভিডিওই দেখাবো। আমার ছোট ছোট বাচ্চাদের সব ষষ্ঠীর আশীর্বাদ করলাম। আপনি আমাদের প্রণাম গ্রহণ করবেন এবং আপনি যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, আর এইভাবে সব সময় আমাদেরকে আশীর্বাদ করবেন। এবারে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রিয় একজন দর্শক বন্ধু মিহির কান্তি সানা। তিনি একটা দুর্গাপুজো কমিটির সঙ্গে হয়তো যুক্ত আছেন এবং সেটা একটা এনজিওর পুজো। তিনি সেই এনজিওর সঙ্গে যুক্ত আছেন, প্রচুর মানুষের কিছু কাজকর্ম করেন বলে আমরা জানতে পেরেছি। তো সেই দুর্গাপুজোয় কিছু খাবারের মেনু আছে আর দুর্গাপুজোর ক্লিপিং উনি পাঠিয়েছেন, সেটা কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ মিহিরকান্তি সানাকে। উনি আমাদের থেকে বয়সের অনেক বড়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক বন্ধু, এবারে আপনাদেরকে এমন একটা ভিডিও আমরা দেখাবো, এই ভিডিওটা আমাকে দেখাতে হবে এটা আমি কখনো ভাবিনি। কোনোদিন মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে এমন একটা ভিডিও আমাকে শেয়ার করতে হবে। কি সেই ভিডিও সেটা দেখাচ্ছি, কিন্তু তার আগে কয়েকটা কথা আমি বলি। আমরা প্রতিবারের মতো প্রত্যেকটা মানুষের সঙ্গে যেভাবে যোগাযোগ করতে হয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দর্শক বন্ধু, সেভাবেই আমরা যোগাযোগ করছিলাম। এবার সেই যোগাযোগ করতে করতে আমাদের এক বন্ধু আছে, সেখানে আমি অনেকদিন তাকে ফোন করা হয় না বলে আজকে অষ্টমীর দিনে আমি তাকে ফোন করেছিলাম। ফোন করে জিজ্ঞেস করছিলাম যে কেমন আছিস, কিভাবে চলছে তোদের বাড়ির দুর্গাপূজা। তো আমাকে দুটো ওয়ার্ড বলল ফোনের ওপার থেকে। প্রথমে বলল
তুই কি ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ আমি ফ্রি আছি। বললো তুই ফোনটাকে কেটে দে, দিয়ে আমাকে ভিডিও কল কর। ভিডিও কল করে আমি চমকে গেলাম। কেন বলছি এই কথা? আমরা যখন চারিদিকে সবাই উৎসবের মেজাজে সকলে আনন্দিত, ঠিক তখনই আমার এই বন্ধু মাতৃবিয়োগ হয়েছে। এবারে বন্ধুর মাতৃবিয়োগ হয়েছে, তার সঙ্গে দুর্গাপুজোর কি সম্পর্ক? কারণ আমার এই বন্ধুর বাড়িতে স্বাধীনতার আগে থেকে আজকের পর্যন্ত একটা দুর্গাপুজো হয়ে থাকে। এবারে যে বাড়িতে প্রত্যেকটা বছর দুর্গাপুজো হয়, সেই বাড়িতে যদি কোনো কারণে কেউ না থাকার কারণে বা কোনো মানুষের চলে যাওয়ার কারণে যদি দুর্গাপুজো না হয়, সেই বাড়ি কতটা শোকের ছায়া নেমে আসতে পারে কখনো কল্পনা করেছেন আপনারা? তো চলুন সেই ভিডিওটা দেখাই আপনাদেরকে। আমি বাড়িতে আছি। আমি ভেবেছিলাম তোর বাড়িতে প্রতি বছর যেমন পূজা হয় দুর্গাপূজা সেরকমই হচ্ছে, সেই জন্যই আমি তোকে হঠাৎ করে ফোন করেছিলাম। কিন্তু তোর মা যে আর নেই এই বিষয়টা আমি একেবারেই জানতাম না। কি করে জানবি? তোদের দুর্গাপুজোটা কত বছরের পুরানো ছিল? ওই দেশ স্বাধীনের আগে। দেশ স্বাধীনের আগে থেকে তোদের বাড়িতে এই পুজো হয়, কিন্তু এই বছরই আর হলো না, তাই তো? মাঝে মধ্যে হয় না, ওটা কেউ কারোর কোনো অসুবিধা হ্যাঁ। হয়। আচ্ছা, আমার এই বন্ধুর সঙ্গে যখন বাই ভিডিও কলে আমার কথা হচ্ছিল, তখন মনটা না সত্যি পাথর হয়ে গিয়েছিল আমার। জানি না তার মনের মধ্যে কি হচ্ছে। তার সঙ্গে আমার অনেক দিনের সুসম্পর্ক। আজকের এই দিনে তার সঙ্গে আমি হৃদয় দিয়ে জুড়ে থাকতে চাই। তার মায়ের আত্মার শান্তি কামনা করি, তিনি না ফেরার দেশে ভালো থাকুন। প্রিয় দর্শক বন্ধু, আজ তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আর সকল বয়োজ্যেষ্ঠকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে ভালোবাসা, আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।